আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ তথা আন্তর্জাতিক সংবাদে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের খবর। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিন সরকারি ছুটি ঘোষণা। খামেনি ছাড়াও ইরানের শীর্ষ নেতারা যেমন সশস্ত্র বাহিনীর প্রধান রহিম মৌসাভি, বিপ্লবী গার্ড কোরের প্রধান মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ ও খামেনি নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি নিহত হন। এছাড়াও নিহত হন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ। হত্যাকারীদের জাহান্নামের রাস্তা দেখিয়ে ছাড়ব বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। বিশ্বজুড়ে বিক্ষোভ। পাকিস্তানি পুলিশের সাথে সংঘর্ষে নিহত 10। ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমিও রাজি বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে অভিযান 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলেও জানিয়েছেন তিনি। ইরানের নৌবাহিনীর 9টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনি হত্যার পর মসজিদের উপরে প্রতিশোধের লাল পতাকা উত্তোলন করল ইরান। জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একের পর এক হামলা, ইসরায়েল জুড়ে বাড়ছে সাইলেন্ট। হরমুজ প্রণালী বন্ধ, জ্বালানি তেলের দাম বাড়ল 10%। প্রতিবেশী নয়, হামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বলে জানিয়েছে ইরান। কঠোর জবাব ইরানের, 14 মার্কিন সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি। ইসরায়েলে অন্তত 9 জন নিহত, 40টি ভবন ধ্বংস। সিআইএর তথ্য পেয়ে খামেনির উপর হামলা চালালো ইসরায়েল। ইরানের ক্ষমতা পরিবর্তন কতটা কঠিন, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরান সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বাংলাদেশিদের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় 1 লাখ স্বেচ্ছাসেবক তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে কোনো মন্তব্য দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শাহজালাল বিমানবন্দরে 3 দিনে বাতিল হলো 74 ফ্লাইট। গুম হয়েছে শুধু এমন তথ্য জানিয়েছে এমআই। জেরায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া একথা বলেন। দূরের যুদ্ধে অর্থনীতিতে অশনি সংকেত। ঈদের পর 13,000 অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দিবে সরকার। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।